জানো, একটা ছোট্ট সংসারকেও নিজের মনের মতো করে নিজের হাতে গড়ে পিঠে সাজিয়ে গুছিয়ে নিতে ঠিক যতটা টাইম লাগে, সেই গোছানো সংসারটাকে ভেঙে দিতে ঠিক তার থেকে অনেক অনেক কম সময় লাগে। তবে বলতে পারো, এই ভাঙাচোরার কাজ যারা করে তারা কিন্তু বেশ প্রফেশনাল। তারা জানে যে কিভাবে একটা সংসারকে খুব কম সময়ের মধ্যে নষ্ট করতে হয়। তবে আরও একটা কথা কি জানো, যদি পরিবারের প্রত্যেকটি মানুষের মধ্যে কমিউনিকেশনটা ভালো থাকে, তাদের মধ্যে মিল থাকে, তাহলে একটা সংসারকে খুব সহজে ভেঙে ফেলা যায় না, সেটা অত সম্ভবও হয় না। যাই হোক, অনেক গল্প অনেক কথা হবে তোমাদের সঙ্গে। তার আগে চলো নিজের পরিচয়টা দিয়ে নিই। নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। আমি রিমি। আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজ উঠেছি অনেকটা সকালবেলা, অনেকটা ভোরবেলা উঠে সমস্ত কাজ কমপ্লিট করেছি, কারণ আজকে আমার ভীষণ ব্যস্ততা আছে। ওদিকে কিন্তু আমার রান্নাবান্নাও হয়ে গেছে। রান্নাবান্না সকাল সকাল করে তারপর নিজে রেডি হয়েছি। তারপর করে নিলাম হচ্ছে 1 কাপ চা, যেটা ছাড়া আমার দিন শুরুও হয় না, আবার যেটা ছাড়া আমার দিনটা শেষও হয় না। এই যে আমি যখন ভয়েস ওভার দিতে বসেছি, ঘড়ির কাঁটায় এখন 6:45 বাজছে। সমস্ত কাজ সেরে 1 কাপ সুন্দর করে দুধ চা খেয়ে তারপর ভয়েস ওভার দিতে আসলাম। জানো, এই 1 কাপ চা হচ্ছে আমার দিন শুরু এবং দিন শেষের এনার্জি। কারণ আমার সংসারে প্রচুর কাজ থাকে গো। সকালবেলা উঠে সবার প্রথম কাজ থাকে ছেলের জন্য স্কুলের টিফিন রেডি করা, তারপর তো রইল ওকে ঘুম থেকে তোলা, স্কুলের জন্য রেডি করা। সমস্ত কাজ করতে করতে না আমার 2 পা কখনো এক জায়গায় হয় না। সারা দিন আমার কাজ থাকে জানো। সকালবেলা আমার ছেলেকে স্কুলে পাঠিয়ে দেওয়ার পর রান্না বান্না থাকে, ঘরের কাজকর্ম থাকে, আর তারপর ছেলে যখন 10টায় স্কুল থেকে চলে আসে, খানিকটা সময় ওকে খেলতে দিই। তারপর ওকে স্নান করানোর পর খাইয়ে দাইয়ে দেওয়ার সাথে সাথে ওকে একটা ম্যাডাম পড়াতে চলে আসে। আর তারপর আরও একটু ঘুম পাড়িয়ে দিই। বিকেলবেলা ওর পড়া থাকে, ওকে পড়তে দিয়ে আসতে হয়, আবার ঠিক সময়ে নিয়ে আসতে হয়। বিকেল থেকে রাত্রের মধ্যে রান্না কমপ্লিট করতে হয়। আর সবচেয়ে বড় কাজ রাত্রে থাকে ছেলের হোমওয়ার্ক করানো। 4টে করে হোমওয়ার্ক থাকে প্রত্যেকটা দিন, তবে হোমওয়ার্কের চাপটা একটু বেশিই থাকে। সেগুলো কমপ্লিট করতে করতে আমার দিন মানে কখন যে শুরু হয় আর কখন যে শেষ হয় আমি কখনো বুঝতে পারি না জানো। দেখতে দেখতে সকাল তো হয়েই যায়, আর সেই সাথে দেখতে দেখতে রাত 10টা 10:30 পর্যন্ত আমার কাজের চাপ বেড়েই যায়। তোমাদের সঙ্গে গল্প করতে করতে আজকে ছেলেকে আমি স্কুলে দিয়ে এলাম, আর এখন আমি বাড়ি ফিরছি। এরপর সোজা আমি বাড়ি চলে এসেছি। রাস্তায় কোথাও একটা মিনিটও তো দাঁড়ানোর সময় নেই। আর আগের মতো যেমন সমস্ত বান্ধবীরা গল্প করতে করতে আসতাম, এখন আর সেটাও হয় না। টান পায়ে বাড়ি চলে এলাম। বাড়ি এসে আমি কিন্তু ড্রেসটাও চেঞ্জ করিনি, কারণ কি একটু পরে আমাকে আবার কিন্তু স্কুলে ছুটতে হবে। আসলে ছেলের পরীক্ষার জন্য বেশ কিছু মডেল কোয়েশ্চেন সেট অ্যাপে দিয়ে দিয়েছে, সেগুলোই আমরা বার করব এবং ওগুলোকে প্র্যাকটিস করাবো। আর সেগুলো বার করতে অনলাইনের দোকানে যেতে হবে এবং সেখানে কিছুটা টাইম আমাকে বসেও থাকতে হবে, কারণ অনলাইনের দোকানে ভীষণ ভিড়। আসার সময় একবার দেখে এসেছি এবং বলেও এসেছি যে ঘণ্টাখানেক পরে আমি আসছি। আর এই 1টা ঘন্টা সময় আমি কিন্তু দোকানে বসে নষ্ট করতে চাইনি জানো, কারণ কি আমার বাড়িতে প্রচুর কাজ রয়েছে। রান্না বান্না তো করে রেখে গিয়েছি, কিন্তু এই যে ঘরের কাজকর্মগুলো এগুলো তো আর করতে পারিনি। বিছানাটাকে কোনো রকমভাবে সাজো করেছিলাম, বাসি বিছানা রেখে আজকে গিয়েছিলাম না। আর বাড়ি এসে ঝটপট আগে বিছানাটাকে বেশ ভালো করে সুন্দর করে গুছিয়ে নিলাম। কারণ কি বলতো, আমার ঘরে বিছানা যদি না গোছানো থাকে আমার যেন নিজেকে কেমন পাগল পাগল মনে হয়। সংসারের এত কাজের মধ্যেও না আমি সময় বার করে আমার ঘরটাকে পরিষ্কার রাখার চেষ্টা করি। আমি জানি আমার কাজের চাপ কোনো দিনও কমবে না, কারণ এই সংসারটা শুধুমাত্র আমার একার একটা ছোট্ট সংসার। তবে সংসারটা ছোট্ট হলেও কাজগুলো কিন্তু ছোট্ট নয়, প্রচুর কাজের চাপ থাকে। তার উপরে কষ্ট হয় কেন বলো তো, অন্য বাড়িতে দেখবে বাচ্চা কাচ্চা থাকলে তাকে সামলানোর জন্য কেউ না কেউ একজন থাকে, তবে বলতে পারো আমার বাড়িতে সেই সুবিধাটা একদমই নেই। সেই জন্য যাবতীয় কাজকর্ম সামলানো, বাচ্চাকে খেয়াল রাখা, সমস্ত কাজই আমার একা হাতেই করতে হয়। আর সেই কারণে একটু হলেও না আমার কষ্ট হয়। তবে নিজের সংসার তো, তাই কষ্টটাকে আর কষ্ট বলে মনে করি না। যাই হোক, তোমাদের সঙ্গে গল্প করতে করতে বিছানাপত্র সমস্ত গুছিয়ে নিয়েছি। মশারি, বিছানার চাদর সব কিছু ভাঁজ করে নিয়েছি। তারই মাঝে সোনাকে স্কুল থেকে নিয়েও এসেছিলাম। আর এদিকে দেখো, আমি আজকে সকাল সকাল কী রান্না করে গিয়েছিলাম। আমি রান্না করেছিলাম ডাল, আলু ভাজা, সেই সাথে করেছিলাম আমের চাটনি। আর আমার ছেলেটা যেহেতু ডাল সেদ্ধ খেতে ভীষণ পছন্দ করে, ওর জন্য ডাল সেদ্ধও রেখেছিলাম।
ঘরে রয়েছে বাটার। কোনো দিন আমার ছেলে না ডাল ভাত খেতে একটু হলেও সমস্যা করে। আসলে ও মাছ, মাংস, ডিম এগুলো খেতে বেশি পছন্দ করে, আর সবচেয়ে বেশি ভালোবাসে মাছ আর ডিম খেতে। তাই কোনো দিন ও আমাকে জিজ্ঞাসা করে যে মা, ভালো কিছু রান্না হয়নি? আসলে ডাল ভাতও খুব একটা পছন্দ করে না বর্তমানে। তবে জানো, আগে কোনো দিন আমার ছেলে খাওয়া নিয়ে কোনো ঝামেলা করতো না। এখন যখন একটু করে বড় হচ্ছে, ও দেখছি খাওয়া নিয়ে একটু সমস্যা করছেও। তবে মাছ মাংস যে আমার বাড়ি খুব কম রান্না হয় তা কিন্তু নয়। তবে মাঝে মাঝে যখন খুবই অসুবিধায় পড়ি, তখন কিন্তু আর বাইরে কিংবা বাজারে গিয়ে মাছ মাংস কিনে আনা হয় না, সেদিন ডালও রান্না করতে হয়। আসলে কি বলো তো, সব সময় না বাচ্চাকে সব রকম খাওয়ানোর অভ্যাস করাতে হয়, তাতে করে সমস্যায় পড়তে হয় না। আর কি বলতো, আমি তো আমার ছেলেকে অভ্যাস করিয়েছিলাম, তবে এখন দেখি সময়ের সাথে সাথে ওই একটু আধটু হলেও বায়না করে। যাই হোক, তোমাদের সঙ্গে গল্প করতে করতে সোনাকে খাইয়ে দিয়েছি, তারপর টেবিলটাকেও খুব সুন্দর করে মুছে নিয়েছি। টেবিলের উপরে কভারটা আজকে আমি ধুয়ে দিয়েছিলাম, সেটাও পেতে নিয়েছি। আলনাটাকে গুছিয়ে নিলাম, আর এরপরে থালা বাসন যেগুলো ছিল গোটা কয়েক, বেশি না, অল্প স্বল্প, সেগুলোকে কল থেকে ধুয়ে এনে এখন জল ঝরাতে দিলাম। জানো, মাঝে সাঝে সংসারের কাজ করতে একটু অসুবিধেও হয়। মাঝে সাঝে ইচ্ছে করে না যে সংসারের কাজগুলো করি, আবার কিছু সময় ভাবি যে না গো, আমার সংসারের কাজগুলো যদি আমি না করি তাহলে এই সংসারের কাজটা করবেই বা কে? আমার সংসারের কাজ তো আর অন্য কেউ এসে করে দেবে না। আর তার উপরে রইল শরীর ভালো মন্দ, শরীরটা মাঝে মাঝে খারাপও থাকে, কিন্তু তাও অগত্যা নিজের কাজ নিজেকেই করে নিতে হয়। জানো, মাঝে কিছুদিন এমন হয়েছিল কোনো কিছুই করতে ইচ্ছে করতো না, আর সেই জন্য তোমরা খেয়াল করবে ভিডিও কিন্তু অনেক দিন বন্ধ করেছিলাম। তবে আরও একটা জিনিস খেয়াল করলাম, যতদিন ভিডিওর মধ্যে ছিলাম ততদিন কোনো নেগেটিভ চিন্তা ভাবনা ছিল না, বেশ ভালোই ছিলাম, সময়টাও খুব ভালো কাটতো। আর যখন আমি ভিডিও করতাম না কিংবা সংসারের কাজে ঢিল দিয়েছিলাম, তখন সময় আর কাটতে চাইতো না। তাই ভাবলাম যে না, চলো আবার নতুন করে শুরু করি। সব কিছুরই তো একটা ভালো মন্দ কিছু না কিছু দিক আছে, আর যে জিনিসটা আমাকে ভালো রাখতে পারে, যে জিনিসটার দ্বারা আমি ভালো থাকতে পারি, কোনো নেগেটিভ চিন্তা ভাবনা বলো, কোনো খারাপ কিছু বলো, আমার কাছে আসতেও পারে না। সুতরাং আমি এই জিনিসটাকে নিয়েই একটু হলেও ভালো থাকার চেষ্টা করি। কারণ সব সময় তো আমার বরের সঙ্গও যে আমি পাবো তারও কিন্তু কোনো কথা নেই। যত দিন যাচ্ছে তার ডিউটির চাপ বাড়ছে, তার কাজের চাপ বাড়ছে, যত দিন যাচ্ছে ছেলে বড় হচ্ছে, চারিদিকের একটা ব্যস্ততা, তার মধ্যে থেকেও নিজের ভালো লাগাকে খুঁজে নিতে হয়। আর আমার ভালো লাগা আমি আমার এই সংসারের কাজকর্মের মধ্যে দিয়েই খুঁজে নিয়েছি। তাই আমি যতই যেমনই থাকি না কেন, আমার পরিস্থিতি যেমনই হোক না কেন, নিজের সংসারের কাজগুলো গুছিয়ে করেই না এক প্রকার শান্তি পাই, সত্যি কথা বলি। আর তার উপরে ঘর গোছানো থাকলে আমার মনটা ভীষণ শান্ত থাকে আর ভালোও থাকে। তোমরাও না একটা কাজের মাধ্যমে নিজের ভালো লাগাটাকে খুঁজে নেবে, দেখবে একাকিত্ব আর কখনো খারাপ লাগবে না। সব সময় ব্যস্ততার মধ্যে থাকলে নেগেটিভ চিন্তা ভাবনাও মনে আসে না। গল্প করতে করতে ঘর গুছিয়ে নিয়েছি, তারপর গিয়েছিলাম দুধ আনতে, আর এখন দুধটাকে ফ্রিজে রেখে দিলাম, কারণ দুধটা জাল দেবো বিকেলবেলা। দেখো কি সুন্দর একটা গোছানো ঘর, মনটা কিন্তু সত্যিই গোছানো ঘর দেখলে ফ্রেশ হয়ে যায়। চলো তবে আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি, আগামীকাল আবার দেখা হবে। সবাই ভালো থেকো, টাটা।